নির্বাচনের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত রাষ্ট্রপতির। অন্তর্বর্তী সরকারের আচরণে ক্ষুব্ধ শাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের আচরণ তাকে গভীরভাবে হতাশ করেছে এবং তিনি মনে করছেন তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না। তিনি জানিয়েছেন, আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন শেষ হলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়তে ইচ্ছুক। হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, বর্তমানে তিনি কেবল সংবিধানের বাধ্যবাধকতার কারণে দায়িত্বে রয়ে গেছেন। রাষ্ট্রপতির দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ কয়েক মাস ধরে তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেননি, ফলে রাষ্ট্রপতির দপ্তর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও অভিযোগ করেন যে বঙ্গভবনের প্রেস সংশ্লিষ্ট কার্যক্রম তার নিয়ন্ত্রণের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে অস্বস্তিকর বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনসুলেটগুলো থেকে এক রাতেই তার প্রতিকৃতি নামিয়ে ফেলা, যা সাধারণ মানুষের মাঝে ভুল ধারণার জন্ম দিয়েছে। তিনি বিষয়টি লিখিতভাবে জানানোর পরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন। গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লে এবং সংসদ ভেঙে গেলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনই ছিলেন দেশের সর্বশেষ সাংবিধানিক দায়িত্বধারী। 2023 সালে এপ্রিল মাসে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং যদিও পদটি মূলত আনুষ্ঠানিক, তিনি দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও। রাষ্ট্রপতি জানান, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সেনা প্রধান তাকে জানিয়েছেন যে সামরিক হস্তক্ষেপের কোনো পরিকল্পনা নেই। দেশের অতীত অভিজ্ঞতার কারণে এই বার্তাটি রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা এ প্রশ্নে রাষ্ট্রপতি মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেছেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন। তার সাম্প্রতিক বক্তব্য ও সম্ভাব্য পদত্যাগের ইঙ্গিত দেশের রাজনৈতিক পরিবেশকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।